এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইকো পার্কের একদম মধ্যে, আর সামনে হেলিপ্যাড রয়েছে, তাজ তাল কুঠির রয়েছে। আর এখানে এসছি এই কারণেই, আজকে যে প্রপার্টি দেখাবো এই ভিউটি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেম ভিউ আপনি আপনার ব্যালকনি থেকে পাবেন। কীরকম করে পাবেন? আমি যদি বাঁদিকে তাকাই, পুরো দেখুন নারকেল গাছের ফাঁক দিয়ে একটা বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংটি থেকেই, অর্থাৎ এই ওপরে যে আপনার ব্যালকনিটি রয়েছে, ওই ব্যালকনি থেকে এই প্রপার এই ভিউটিই পাবেন। তো অবশ্যই সেই ভিউটি কেমন হবে আমি ব্যালকনি থেকে আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে বলে দিই, যে প্রপার্টি দেখছেন সেই প্রপার্টিটি হচ্ছে G+10-এর একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। সেই অ্যাপার্টমেন্টে আপনার একটা ফার্নিশড ফ্ল্যাট দেখাবো, যে ফ্ল্যাটটির মধ্যে আপনার সমস্ত কিছু জিনিস কিন্তু অলরেডি রয়েছে। যেহেতু ফার্নিশড, তো আপনি কি রয়েছে, 3টে বেডরুম এবং 3টে টয়লেট, এবং 3টে বেডরুমের মধ্যে 3টে বেড রয়েছে। তার মধ্যে একটা শাল কাঠের, একদম প্রপার শাল কাঠের একটা বেড রয়েছে, এবং তার সঙ্গে 4টে এসি, এছাড়া পূজা ইউনিট, কিচেনে পুরোপুরি আপনি কিচেনটা পেয়ে যাচ্ছেন, আপনার মডুলার কিচেন পেয়ে যাচ্ছেন, এবং কিচেনের মধ্যে 4 বার্নারের ওভেন এবং সমস্ত কিছু কিন্তু অ্যামিনিটিস রয়েছে। যেমন আপনি ওয়াশরুমে গিজার থেকে আরম্ভ করে কিচেনে ওয়াটার পিউরিফাই থেকে আরম্ভ করে সমস্ত কিছু অপশান কিন্তু রয়েছে। আর এই যে ফ্ল্যাটটি দেখাবো তার 2টো বেডরুম থেকে যেমন এই প্রপার নিউ টাউনের ভিউ এবং ইকো পার্কের ভিউ পাচ্ছেন, তেমনি আপনি আরেকটি রুম থেকে পুরো নিউ টাউনের যে সিটি ভিউ অপর সাইডে সেটাও কিন্তু পাওয়া যাবে। তো দারুণ একটা এক্সাইটিং একটা প্রপার্টি আজকে হতে চলেছে আপনাদের জন্য। মানে ভিউটা আপনার কিন্তু সারা জীবনের জন্য থাকবে। এরকম না যে আজকে ভিউটি আছে, কালকে সামনের ল্যান্ডটি অন্য কিছু প্রপার্টি হয়ে যাবে, আপনি ভিউ পাবেন না, এরকম হবে না। কারণ কি, যেহেতু এখানে রয়েছে হেলিপ্যাড, আর এই যে ল্যান্ডটি দেখতে পাচ্ছেন এই ল্যান্ডের ওপরে তো কোনো প্রপার্টি হওয়ার কোনো চান্সেস নেই। যদি বা হয় তাহলে কিন্তু সামনের এই যে ওয়ালের ওপারে যে বিল্ডিংগুলো রয়েছে, ছোটো ছোটো যে বাড়িগুলো রয়েছে, সেটা যদি কখনও হয় তা সেটা G+4-এর বেশি কিন্তু পারমিশন দেবে না গভর্নমেন্ট থেকে। যে অথরিটি আছে সেই অথরিটি কিন্তু পারমিশন দেবে না। তো এইগুলো সমস্ত কিছু জেনে তারপরেই আপনাদেরকে ইনফরমেশান দিচ্ছি। তো আর দেরি না করে চলুন আমরা প্রপার্টিতে যাই, এবং ব্যালকনি থেকে, আমি সেম লোকেশানে যে দাঁড়িয়ে আছি সেটা ব্যালকনি থেকে আপনাদেরকে দেখাবো। তো কীরকম হবে আজকের এই প্রপার্টি এবং কীরকম হবে আজকের এই ভিউ, অবশ্যই আমরা লাইভ দেখাবো প্রপার্টির মধ্যে গিয়ে। চলে আসুন। চলে এসেছি ফ্ল্যাটের সামনে, করিডোর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা লম্বা করিডোর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর এই সামনেই ফ্ল্যাট আছে, দুটো পাশাপাশি ফ্ল্যাট। আর ঠিক আমরা যে ফ্ল্যাটটি এই যে খোলা রয়েছে এই ফ্ল্যাটটিতে আমরা প্রবেশ করছি। অসাধারণ একটা ভিউ। যেখান থেকে শুরু করেছিলাম, আমি ফার্স্টে ব্যালকনিতে যাব, সেখান থেকেই আপনাকে যে পয়েন্ট থেকে আপনাকে অ্যাপার্টমেন্টটা দেখিয়েছিলাম, ঠিক সেখানে দাঁড়িয়ে সেই তার ব্যালকনিতে দাঁড়িয়েই কিন্তু আমি ঠিক সেই পয়েন্টটি থেকে, হেলিপ্যাড দেখতে পাচ্ছেন ইকো পার্কের মধ্যে যে হেলিপ্যাড রয়েছে, আর এদিকে তাজ তালকুঠির, ঠিক এই যে পয়েন্ট থেকে আমি দেখিয়েছিলাম, দেখুন আমি কিন্তু সেখানেই দাঁড়িয়ে রয়েছে। তো এই হচ্ছে ব্যালকনি, অসাধারণ ভিউ। আপনি ইকো পার্ক সাইডে যত কমপ্লেক্স আছে এরকম ভিউ কিন্তু কোনো ফ্ল্যাট থেকে আপনি পাবেন না। যেগুলো আছে সেগুলো সবই সোল্ড আউট, মানে আপনি চাইলেও কিনতে পারবেন না। এই কারণেই রেডি টু মুভ ফ্ল্যাট অলরেডি সেখানে ওনাররা রয়েছেন। এই ফ্ল্যাটটি কিন্তু এই মুহূর্তে ইকো পার্কের কাছে সবথেকে ভালো ভিউ সম্পন্ন একটি ফ্ল্যাট কিন্তু আপনি পাবেন। অসাধারণ ভিউ, পুরো ইকো পার্কটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। যেমন হেলিপ্যাড রয়েছে, তাজ তালকুঠির রয়েছে, তার পাশে যে বিশাল বড় যে জলাশয়টি রয়েছে ইকো পার্কের মধ্যে, সেই ন্যাচারাল ওয়াটার বডি সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং বিশ্ববাংলা যে রোডটা সেটা পুরো ক্লিয়ারলি এখান থেকে দেখতে পাচ্ছি। সামনে যে মাদার ওয়ার্কস মিউজিয়াম সেটাও
কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। অসাধারণ একটা ভিউ কিন্তু এই ফ্ল্যাট থেকে পাচ্ছেন। আর একটা জিনিস আপনাদের বলে দিই, সামনে দেখতে পাচ্ছেন এরকম যে ল্যান্ড রয়েছে ইকো পার্কের পাশে, তো আপনারা বলতেই পারেন সামনে রাস্তা, তারপরে ল্যান্ড, তারপরে ইকো পার্কের যে বাউন্ডারি ওয়াল বা ইকো পার্কের যে এরিয়া সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই ল্যান্ডগুতে আপনারা বলতেই পারেন তো এখানে পরবর্তীকালে বিল্ডিং হয়ে গেলে এই ভিউটা আর পাওয়া যাবে না, সেটাও ক্লিয়ার করে দিই। যেহেতু সামনে হেলিপ্যাড রয়েছে, G+4 বেশি এই ল্যান্ডের ওপরে কোনো বিল্ডিং কিন্তু হওয়ার সম্ভাবনাই নেই। কারণ সামনে দেখুন অলরেডি আপনার সামনে যে বিল্ডিংগুলো দাঁড়িয়ে রয়েছে সেই বিল্ডিংগুলো কিন্তু G+5 আর G+4 রয়েছে। তো এর বেশি হাইটে কিন্তু হবে না। আর আপনার এই যে ব্যালকনি সেটা থাকছে 10th ফ্লোরে। তো অতএব এই ভিউ কিন্তু কোনো দিন আপনার অবস্ট্রাকশন কোনো হওয়ার চান্স নেই, সারা জীবন এরকম ক্লিয়ার ভিউ কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে, যেখান থেকে আমি এন্ট্রি করলাম সেই এন্ট্রি ডোর থেকে আরেকবার শুরু করব। এই হচ্ছে এন্ট্রি ডোর। আপনি যখন এন্ট্রি করছেন, কোন দিকে এন্ট্রি করছেন সেটা একবার আপনাদেরকে দেখাবো। তো আমি যখন এন্ট্রি করছি তখন ওয়েস্টের দিকে মুখ করে এন্ট্রি করছি। এই হচ্ছে ঘরের মধ্যে এন্ট্রি ওয়েস্টে, আর এক্সিট হচ্ছে ইস্টে। এই হচ্ছে আপনার এন্ট্রি আর এক্সিট। আর আমি এই মুহূর্তে লিভিং কাম ডাইনিং এরিয়াতে প্রবেশ করে নিয়েছি। তো এই সামনেই হচ্ছে আপনার টিভি ইউনিট, এই দিকটাতে টিভি ইউনিট, পুরো লম্বা প্যাসেজ পেয়ে যাচ্ছেন লিভিং কাম ডাইনিংয়ের জন্য। এই হচ্ছে টিভি ইউনিট, আর তার পাশে আপনার রয়েছে সিংহাসন। এখানে রাধাকৃষ্ণের একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে দারুণ একটা সিংহাসন, পাশে টিভি ইউনিট, আর লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে একটা বিগ সাইজের ব্যালকনি, যেখান থেকে পুরো ইকো পার্ক ভিউ কিন্তু আমি একটু আগে যেটা দেখালাম। তো এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আর লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি যদি এই মিডিল পোর্শনে দাঁড়াই, তো যেটা হচ্ছে আমার ডান দিকে রয়েছে কিচেন, একটা বিগ সাইজের রুমের সাইজের কিচেন, সেটা আপনাদের দেখাবো। তারপরে রয়েছে একটি বেডরুম, আর ঠিক আমার বাঁদিকে রয়েছে দুটি বেডরুম এবং কমন ওয়াশরুম। তো সেগুলো পরপর করে দেখাবো। তো ফার্স্টেই আমি যেটা বললাম যে বিগ সাইজের একটা কিচেন কিন্তু এখানে রয়েছে, পুরো রুম সাইজের। কিচেনের সাইজটা কী আছে সেটা অবশ্যই আপনাদের বলবো। কিচেনের সাইজটা রয়েছে প্রায় 11, এদিকটাতে 11, আর এদিকটাতে রয়েছে 7 থেকে 7.5 ফিট। 11 বাই 7.5 ফিট বা 7 ফিটের একটা বিগ সাইজের কিচেন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। মানে এই টাইপের কভার্ড কিচেন, খোলামেলা, এত সুন্দর স্পেসিয়াস একটা কিচেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফ্ল্যাটের সঙ্গে রয়েছে। এই হচ্ছে আপনার এল শেপের একটা টেবিল টপ এখানে রয়েছে, আর পুরোটাই মডুলার রয়েছে কিচেন। এখানে আপনার চিমনি রয়েছে। তো এখানে এই যে ওভেনটা দেখতে পাচ্ছেন, এটা 4টে বার্নার সহ একটা ওভেন এখানে রয়েছে। আর এখানে রয়েছে ওয়াটার পিউরিফায়ার, আর প্রচুর স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। এই যে স্পেসটা রয়েছে এখানে আপনি ফ্রিজ রাখতে পারেন। আর এইগুলো এত ক্লিয়ারলি আপনাদেরকে বলছি এই কারণেই, কারণ যা যা দেখছেন এই ফ্ল্যাটের মধ্যে কোনো কিছুই, প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি, কোনো কিছুই এখান থেকে ওনার নেবে না। যা যা আছে সমস্ত কিছু থাকবে, যিনি সমস্ত জিনিস আপনাদেরকে দেখাবো। আর এখানে চিমনি যেটা রয়েছে হিন্দওয়্যারের কিচেন চিমনি এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে একটা রয়েছে আপনার বাজাজের একটা ইন্ডাকশান রয়েছে। আর এদিকে আপনার প্রচুর স্পেস, বাসনপত্র রাখার জন্য প্রচুর এরকম স্পেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। পুরো কাভার্ড স্পেস এখানে প্রচুর রয়েছে। এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে এবং এদিকেও রয়েছে। আর এখানে একটা বিগ সাইজের সিঙ্ক রয়েছে। তো এই হচ্ছে আপনার কিচেন, এবং কিচেনের সমস্ত জিনিসপত্র সহ এই কিচেনটি কিন্তু আপনি পেয়ে যাবেন। আর এবার যেটা করব, যে বেডরুমটি যেটা রয়েছে সেই বেডরুমে প্রবেশ করলাম। ফার্স্ট বেডরুমে আপনার দেখাবো, ফার্স্ট বেডরুমে এলাম। আর এখানে কিন্তু 3 বেডরুম আর 3 ওয়াশরুম রয়েছে। দুটো বেডরুমের সঙ্গে আপনি ওয়াশরুম পাচ্ছেন, আর একটা কমন ওয়াশরুম রয়েছে। তো সেগুলো পরপর করে আপনাদের দেখাবো। তো এই মুহূর্তে আমি বেডরুমে আছি, আর এই বেডরুমের সাইজও কিন্তু যথেষ্টই বড়। তো কতটা হতে পারে একটা আইডিয়া যদি দেওয়া যায়, আমি চেষ্টা করছি। 1 2 3 4 5 6, এদিকে প্রায় 12-13 ফিট রয়েছে, আর এদিকে রয়েছে 1 2 3 4 5 6, এদিকেও প্রায় 12 বাই 13 বা 12 বাই 12 এরকম একটা সাইজ কিন্তু আমি দেখতে পাচ্ছি। কারণ জিনিসপত্র রয়েছে, যতটুকু আইডিয়া করে বলার আমি আপনাদের বলছি। আর এখানে যে বেডটা দেখছেন এটা কিন্তু অলরেডি ফিক্সড রয়েছে, ওয়ালের সঙ্গে ফিক্সড রয়েছে। ব্যাক সাইডে সুন্দর একটা কালার করা রয়েছে।
ওই দিকে আপনি পেয়ে যাচ্ছেন ড্রেসিং টেবিল, এবং ড্রেসিং টেবিলের এই যে একটা সাইডে আপনি প্রচুর জিনিসপত্র রাখার জন্য এরকম আপনি পেয়ে যাচ্ছেন, এটা কি বলে, এরকম শেলফ পেয়ে যাচ্ছেন। এদিকে ড্রয়ার রয়েছে, এখানে মিরর রয়েছে, আর ঠিক এই দিকেও একটা স্পেস রয়েছে। আপনি বেড সাইড টেবিল যদি এখানে রাখতে চান, যথেষ্ট স্পেসিয়াস একটা জায়গা, এই স্পেসটা আপনি পেয়ে যাচ্ছেন। এখানে একটা কাভার্ড এরিয়া রয়েছে, প্রায় ডেপথ আছে 2.5 ফিট 3 ফিটের ডেপথ রয়েছে, ওপরে স্পেস রয়েছে। আর সর্বশেষ যেটা থাকবে ফলস সিলিং, খুব দারুণ কালার কম্বিনেশন দিয়ে একটা ফলস সিলিং এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে ঘুরছে একটা ফ্যান, ক্রমটনের ফ্যান রয়েছে, এবং অবশ্যই রিমোট কন্ট্রোল কিন্তু আপনি ফ্যানটা পাচ্ছেন। যে সিলিং ফ্যানগুলো রয়েছে, প্রত্যেকটা সিলিং ফ্যান কিন্তু আপনার রয়েছে ক্রমটন অ্যান্ড হ্যাভেলসের, এবং প্রত্যেকটা রিমোট কন্ট্রোল। প্রত্যেক জায়গায় প্রত্যেকটা রুমে আমি যাব যখন, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর যেটা সব থেকে বলার আজকের যে ইউএসপি এই ফ্ল্যাটটির, সেটা হচ্ছে ভিউ। এই ভিউ চিরন্তন চিরকালের জন্য আপনি পাবেন। আপনি যতদিন বসবাস করবেন ততদিন এই ভিউটা কিন্তু এরকমভাবেই থাকবে। কোনো রকম কোনো দিন এখানে কোনো বিল্ডিং আসবে না, তো এটা কিন্তু গ্যারান্টি। কারণ যেহেতু ওখানে রয়েছে আপনার হেলিপ্যাড, আর হেলিপ্যাড থাকার জন্য গভর্নমেন্ট থেকে যে নিয়মাবলী রয়েছে সেটা হচ্ছে G+4 বিল্ডিং, অর্থাৎ আপনি রয়েছে 10th ফ্লোরে, আপনার ভিউটা কিন্তু সব সময়ের জন্য অ্যাভেলেবেল থাকছে। আর এই হচ্ছে এসি কিন্তু আপনারা প্রত্যেকটা রুমে এসি পাবেন, এবং এই যে এসিটা রয়েছে সেটা হচ্ছে ইনভার্টার এসি রয়েছে। আর এই ব্র্যান্ড, যে এসির ব্র্যান্ডটা রয়েছে, টাটার ব্র্যান্ড আছে, টাটা ক্রোমার ব্র্যান্ড রয়েছে এটা। তো প্রত্যেকটা রুমে এবং ডাইনিং এরিয়াতেও কিন্তু, লিভিং এবং ডাইনিং এরিয়াতেও এসি রয়েছে। তো চলুন আমরা আবার চলে এলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে, এবং লিভিং কাম ডাইনিং এরিয়াতে যে এসিটা রয়েছে সেটাও দেখাবো। এই যে ইনভার্টার এসি, এই টাটা প্রোডাক্ট ক্রোমা এই এসি রয়েছে এখানে লিভিং কাম ডাইনিং এরিয়াতে। আর এখানেও দেখছেন পুরো ফল সিলিংটা একবার দেখাবো। লিভিং এবং ডাইনিং এরিয়া যে ফল সিলিং রয়েছে সেই ফল সিলিংটা আপনাদেরকে দেখাবো। এখানে দুটো সিলিং ফ্যান আমরা দেখতে পাচ্ছি, এবং দুটোই কিন্তু অপারেট হয় আপনার রিমোট থেকে। দেখুন পরপর দুটো সিলিং ফ্যান, এত সুন্দর স্পট লাইট, কালারফুল স্পট লাইট কিন্তু এখানে দেয়া রয়েছে, বিভিন্ন কালারের স্পট লাইট রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দিকে দেখুন, এখানে এরকম বক্স করে শোপিসগুলো সুন্দর করে রাখতে পারেন। যেমন এই বক্সটাতে আমরা কবিগুরু রবীন্দ্রনাথের একটা সুন্দর এখানে স্কাল্পচার এখানে রয়েছে, সেটা দেখতে পাচ্ছি। আর বাকিগুলোতে আপনি আপনার মতো করে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। ঠিক আমার ডান দিকেও এরকম সুন্দর স্পট লাইট দিয়ে দারুণ আপনার শোপিস রাখার জন্য বক্স করে রাখা রয়েছে। তো এখানেও আপনি আপনার শোপিসগুলো সুন্দর করে সাজিয়ে এই জায়গাটাকে সুন্দরভাবে বিউটিফিকেশন করে নিতে পারেন। তো এবার আমি সেকেন্ড বেডরুমে যাব। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুম। আর সেকেন্ড বেডরুমে যথারীতি আপনি এসি পাচ্ছেন, টাটার প্রোডাক্ট, আর এখানে রয়েছে আপনার ক্রমটনের সিলিং ফ্যান। তো যা যা দেখছেন সমস্ত কিছুই থাকবে, আগেই বলেছি। আর প্রত্যেকটা রুম এবং ডাইনিং লিভিং এরিয়াতে কিন্তু ফল সিলিং রয়েছে, দেখতে পাচ্ছেন এখানেও ফল সিলিং করা রয়েছে স্পট লাইট দিয়ে, খুব সুন্দর কালার কম্বিনেশনে। বাই কালার রয়েছে, একদিকে ডিপ একদিকে লাইট, এরকম কালার কম্বিনেশনে সুন্দর করে সাজানো রয়েছে। আর এখানে রয়েছে একটা আপনার ওয়ার্ক স্টেশন। তো এই ওয়ার্ক স্টেশনে আপনি এখানে বসে আপনার অফিস ওয়ার্ক করতে পারেন, বা এখানে আপনি পড়াশোনাও করতে পারেন। তো সুন্দর একটা ওয়ার্ক স্টেশন, এবং ওয়ার্ক স্টেশনের পাশে একটা সুন্দর উইন্ডো রয়েছে, যে উইন্ডো থেকে দারুণ গ্রিনারি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন, প্রচুর গাছ এখানে রয়েছে। এবং আমরা সিটি ভিউ একটু দূরে তাকালে পুরো নিউ টাউনের যে সিটি ভিউ সেটা কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো অসাধারণ ভিউ, প্রত্যেকটা রুম থেকে প্রত্যেকটা জায়গা থেকে এই ভিউটা পাবেন, ব্যালকনি থেকে যেমন পাবেন, এবং প্রত্যেকটা রুম থেকেও কিন্তু এই ভিউটি থাকছে। তো চলে আসুন আমরা এবার চলে যাব থার্ড বেডরুমে। তার আগে বলে দিই, এই হচ্ছে পুরো ফিক্সড বেড এখানে রয়েছে, এবং ব্যাক সাইডে এরকম প্যাডিং রয়েছে, এখানে স্পেস রয়েছে, একটা মিরর রয়েছে। তো এখানেও আপনি প্রচুর স্পেস এই জায়গাটাতে পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার আমরা চলে যাই থার্ড বেডরুমে। আর থার্ড বেডরুমে যাওয়ার আগে এটা দেখাবো, সেখানে এটা রয়েছে কমন ওয়াশরুম। 3 BHK 3 ওয়াশরুম, দুটো বেডের সঙ্গে, দুটো বেডরুমের সঙ্গে দুটো ওয়াশরুম, এবং এটা কমন ওয়াশরুম, 3টে ওয়াশরুম পাচ্ছেন। এই মতো আমি কমন ওয়াশরুমে রয়েছি। এখানে রয়েছে শাওয়ারের প্রভিশন, এখানে হ্যাঙ্গিং কোমোড, এখানে রয়েছে বেসিন, আর এখানে একটা মিরর, আর এখানে গিজার, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওপরে। তো সমস্ত কিছু আপনি কিন্তু রেডি টু মুভ, ফার্নিশড, ফুল ফার্নিশড একটা ফ্ল্যাট কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনাকে কোনো কিছু করতে হবে না, জাস্ট এসে আপনি থাকা শুরু করতে পারবেন। তো এই মুহূর্তে আমি প্রবেশ করছি থার্ড বেডরুম। এই হচ্ছে থার্ড বেডরুম। আর থার্ড বেডরুমের
উইন্ডো থেকে যথারীতি আমি যে ভিউটা অন্যান্য বেডরুম বা আপনার ব্যালকনি থেকে দেখিয়েছিলাম, সেম ভিউ কিন্তু আপনি এই বেডরুমটি থেকে, অর্থাৎ ঘুম থেকে উঠেই আপনি এত সুন্দর একটা মনোরম দৃশ্য কিন্তু পাবেন সকালবেলা ঘুম থেকে উঠেই। আর পুরো লেক ভিউ, ইকো পার্কের লেক ভিউ এবং তালকুঠির তালকুঠির সেটা রয়েছে সামনে, আর এদিকে হেলিপ্যাড রয়েছে এবং সামনে দূরে যে রোড দেখতে পাচ্ছি সেটা বিশ্ববাংলা যে রোড সেটা রয়েছে এবং দেখুন মেট্রো স্টেশন সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো সমস্ত অসাধারণ একটা ভিউ ঘুম থেকে উঠে, এবং এটা নর্থ ইস্টের দিকে রয়েছে। তো সকালবেলায় আপনি কিন্তু সূর্যের আলো সেটাও পাবেন এই রুমের মধ্যে। তো এই যে বেডটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে শাল কাঠের, পিওর শাল কাঠের বেড পেয়ে যাচ্ছেন আপনি। এই বেডটির আজকে যে মার্কেট ভ্যালু আছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন, এরকম একটা শাল কাঠের বেড কত দাম হতে পারে। বাকি যে বেডগুলো দেখলেন সেগুলো কিন্তু প্লাইয়ের ছিল, কিন্তু এটা কিন্তু পিওর শাল কাঠের বেড পেয়ে যাচ্ছেন। আর দেখুন এই যে মাস্টার বেডরুম একটু ডিফারেন্স রয়েছে, এই যে ফ্লোরটা কিন্তু রয়েছে আপনার উডেন ফ্লোরের ওপরে দারুণ একটা কম্বিনেশনে রয়েছে মাস্টার বেডরুমটি। এদিকে পেয়ে যাচ্ছেন একটি উইন্ডো এবং এদিকে বিগ সাইজের একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, দুদিকে দুটো উইন্ডো রয়েছে, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন কিন্তু আপনার এই রুম থেকে পাচ্ছেন। আর এদিকে রয়েছে আপনার কাভার্ড এরিয়া এবং এর উপরে একটা সুন্দর মিরর রয়েছে, এখানে কাভার্ড রয়েছে। আর এখানেও এসি রয়েছে, দেখুন এখানে এসি রয়েছে, এখানে সিলিং ফ্যান রয়েছে, আপনি রিমোট দিয়ে এই সিলিং ফ্যান অপারেট করতে পারবেন। আর এখানে একটা টিভি ইউনিট, এখানে একটা টিভিও রয়েছে, একটা টিভি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, অর্থাৎ 3 BHK 3 ওয়াশরুম আমি দেখালাম আপনাদেরকে। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমি এবার ছাদে একবার যাব, ছাদ থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যায় সেটাও আপনারা দেখাবো, কারণ ছাদও কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন। চলে আসুন আমরা ছাদে চলে যাই। বিশ্ববাংলা গেটটা দেখে নিন আগে। বিশ্ববাংলা গেট রুম থেকে ভিউ হচ্ছিল ইকো পার্কের। আপনাদের বহু ভিউ নিয়ে কথা বলেছি, কারণ প্রত্যেকটা রুম থেকে, ডাইনিং হল থেকে আমি কিন্তু দেখিয়েছি ইকো পার্ক ভিউ। ছাদে আসলে কি দেখা যায়, বিশ্ববাংলা গেট, তারপরে রয়েছে বিজনেস কনভেনশন সেন্টার, তারপরে রয়েছে আপনার ফিনান্স হাব যেটা রয়েছে, ফিনটেক হাব আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। HDFCর যে রিজিওনাল অফিস সেটা দেখতে পাচ্ছি, PNB রয়েছে। তো এরকম যে ফিনটেক হাবের সমস্ত কিছু, এবং একটু দূরে যদি যায় তাহলে মেডিকেল হাব সেটাও এখান থেকে দেখতে পাচ্ছি। আর এদিকে এই দিকটাতে গেলে ইকো স্পেস ভিউ পুরোটা পাওয়া যাচ্ছে। তো এখান থেকে মোটামুটি নিউ টাউনের সমস্ত লোকেশানটা কিন্তু কভার করা যায় এই ছাদ থেকে। এই লোকেশানটা দেখানোর একটাই কারণ যে আপনি কতটা নিউ টাউনের কাছাকাছি এই ফ্ল্যাটটি রয়েছে এবং কত সুন্দর লোকেশানে রয়েছে সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আর সামনে থেকে পুরো আমি যে বিশ্ববাংলা রোড সেটা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখান থেকে। দেখুন পুরো গাড়ি যাচ্ছে সামনে দিয়ে। আর ওয়েস্টিন হোটেল, সামনে ওয়েস্টিন হোটেল দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। তো একদম তার অপোজিটেই রয়েছে এই প্রপার্টিটি। যারা নিউ টাউনে একটা কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট চাইছেন, হিটকো ল্যান্ডে যেটা কমপ্লেক্স পাচ্ছেন না, আপনারা এরকম একটা কমপ্লেক্স চাইছেন যেখানে সুইমিং পুল, জিম, কমিউনিটি হল, কিডস প্লে এরিয়া সমস্ত কিছু, এবং গ্রিনারি, যেটা প্রচুর গ্রিনারি এখানে রয়েছে। আমরা দেখলাম আউটসাইডে প্রচুর গ্রিনারি রয়েছে। আর একদম পাশেই যেহেতু ইকো পার্ক রয়েছে, তো গ্রিনারির তো অভাব নেই, আপনারা জানেন। একদম সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকতে পারবেন। ঘুম থেকে উঠে আমরা প্রত্যেক দিন ইকো পার্ক ভিউ, ইকো পার্কে যে ন্যাচারাল ওয়াটার বডি সেটা দেখা যাচ্ছে, হেলিপ্যাড দেখা যাচ্ছে, তো এরকম ভিউ পেয়ে যাচ্ছেন। আরেকটা জিনিস যেটা দেখানোর আছে সেটা হচ্ছে এখান থেকে, এই কর্নার থেকে রামকৃষ্ণ মিশন যেটা রয়েছে নিউ টাউনে, এবং এই রামকৃষ্ণ মিশন এটাই হচ্ছে রিজিওনাল অফিস। রামকৃষ্ণ মিশনের মেন ব্রাঞ্চ যেটা আছে সেটা নিউ টাউনে, আপনারা সবাই জানেন, সেইটাও কিন্তু একদম কাছে। আর এই রামকৃষ্ণ মিশনের পাশ দিয়ে যে রাস্তাটা এসছে সেই রাস্তা দিয়েই কিন্তু এই প্রজেক্টে আপনাকে আসতে হবে। এই যে রামকৃষ্ণ মিশন, পুরো প্রপার ভিউ এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে ছাদের, আমি অপর সাইডে যাব। এইদিকে দেখুন প্রচুর গ্রিনারি আর এরকম ওয়াটার বডি চারিদিকে রয়েছে, অর্থাৎ খুব সুন্দর একটা প্রকৃতির মধ্যে আপনি কিন্তু থাকতে পারবেন। আরেকটা জিনিস আপনাদের দেখে, আইফেল টাওয়ার, এই দেখুন আইফেল টাওয়ার, এই যে সামনে বিল্ডিংটা রয়েছে তার পাশ দিয়ে কিন্তু এই ভিউটু পাওয়া যায়। মানে অসাধারণ ভিউ, সমস্ত কিছু নিউ টাউনের যা যা নামকরা জায়গা যেগুলো আছে সমস্ত ভিউ কিন্তু এখান থেকে পাচ্ছেন। তো অসাধারণ একটা লোকেশানে রয়েছে এই প্রপার্টিটি। আর দেখুন এখানে সুন্দর একটা বসার ব্যবস্থা রয়েছে। তো
এখানে যদি আমরা দিনের বেলায় ভিউ দেখাচ্ছি, এই ভিউটি রাত্রিবেলায় যদি হয় তাহলে বুঝতেই পারছেন কি সুন্দর একটা ভিউ কিন্তু আপনি এখান থেকে পাবেন। আর এখানে বসে আপনার ফ্যামিলি, বন্ধু বান্ধব বা এই যে সোসাইটির লোকজন সবাই মিলে বসে এখানে কিন্তু দারুণ একটা সময় আপনারা কাটাতে পারেন। সেরকম একটি জায়গা এখানে রয়েছে, প্রচুর বসার জায়গা, এরকম বসার জায়গা এখানে পেয়ে যাচ্ছেন। তো এতটা সুন্দর লাগছে, দিনের বেলার একরকম ভিউ আর রাত্রিবেলার ভিউটা কিন্তু পুরো অন্যরকম। তো এই যে প্রপার্টিটা, তার সাইজ আছে 1291 স্কোয়ার ফিট, 1291 স্কোয়ার ফিটের রয়েছে এই 3 বিএসকেটি। 3 বিএসকে 3 টয়লেট, সঙ্গে সমস্ত কিছু অ্যামিনিটিস যেগুলো রয়েছে, তার মানে যা যা ফিটিংস রয়েছে সমস্ত কিছু থাকছে। 3টে বেডরুম রয়েছে, তার মধ্যে 2টো বেডরুমে আপনি প্লাইয়ের যে ইন্টেরিয়ার করা খাট রয়েছে আপনার ওয়ালের সঙ্গে ফিক্সড, আর একটা শাল কাঠের, পিওর শাল কাঠের একটা খাট কিন্তু বেড আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়াও ফল সিলিং করা রয়েছে, 4টে এসি রয়েছে এবং কিচেনে আপনার 4 বার্নারের ওভেন রয়েছে। তো সমস্ত কিছু যা যা দেখলেন ইনক্লুডেড অল, আপনার প্রাইস আছে 1.38 CR, 1,38,00,000-এ পেয়ে যাচ্ছেন। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কাভার্ড পার্কিংও কিন্তু রয়েছে এই বিল্ডিংয়ের ঠিক নিচেই, কাভার্ড পার্কিংও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এরকম ইন্ডিভিজুয়াল কাভার্ড পার্কিং, তো এরকম সমস্ত কিছু কিন্তু আপনাদের দেখালাম এবং এত সুন্দর একটা ভালো লোকেশানে এই প্রপার্টি আপনারা দেখলেন। তো আজকের মতো এখানেই বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে যেটা সবসময় বলে থাকি, ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য নিউ ডোর প্রপার্টিস এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেল নিউ ডোর প্রপার্টিস এটিকে কিন্তু সঙ্গে রাখবেন। নমস্কার।